যাওয়ার জন্য ও দোস্ত সব কিছু যখন প্রস্তুতি হয়ে গেল, এই অক্টোবর মাসের 2024 সালে 3 তারিখে বিকাল 4টার সময় আমার ফ্লাইট ছিল। 2 তারিখ বিকাল 4টার দিকে বাড়ি থেকে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার এই বাম হাতটা ওই জায়গা থেকে ভেঙে গেল, শরীরটা অনেক দিক দিয়া সইলা গেল। মক্কা আর মদিনায় যাইতে পারলাম না, কিন্তু মনটা যেন পড়িয়া রইল ওই মক্কা আর মদিনা। ওই মদিনার ভিতরে রাসূলের রওজার পাশে, ওই মদিনার ভিতরে রাসূলের রওজার পাশে জান্নাতের একটা টুকরা আছে, নামটা রিয়াজুল জান্নাত। এটা হলো জান্নাতেরই একটা অংশ, কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইলাম, মনে আর চাই না নামাজটা শেষ করিয়া ফেলি। টাইমটা নির্ধারিত ছিল, ওই জায়গার যে পুলিশগুলি আছে টাইম যখন শেষ হয়ে যায় ওই আশেকে রাসূলদেরকে টানিয়া টানিয়া ওই জায়গা থেকে কেউ লড়তে চায় না, লড়তে চায় না, টানিয়া টানিয়া ওই জায়গা থেকে রাস্তা দেখাইয়া সামনের দিকে অগ্রসর হইয়া যায়। ও আমার ভাই, আপনাদের এই খিজিরপুরের একজন মহিলা রাসূলের শান শুনিয়া কিছু হাদিয়া দিয়া পাঠাইছে। বুঝা গেল এই এলাকার মানুষ এর ভিতরে নবীর প্রেম আছে না নাই? কথা কয় না আছে না নাই? আমার ভাই, ওই হাউজে কাউসারের পানি যে আপনারা পান করবেন, পান করতে পারবে না যারা নবীজিকে মানে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আপনারে কাউসার দান করলাম, আপনার মনে কোনো কষ্ট রাখবেন না। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী গো আমি আপনারে কাউসার দান করলাম, আর এই কাউসারটা প্রয়োজন পড়বে হাসরের ময়দানে। ও দোস্ত, হাসরের ময়দানে যখন মানুষগুলি দাঁড়াইবে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাসরের দিন যখন মানুষগুলি উঠবে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কেউ উলঙ্গ হইয়া, সকল মানুষ উলঙ্গ হইয়া উঠবে, পায়ের নিচে কোনো কিছু থাকবে না। ও দুষ্ট ঘটনাবিহীন অবস্থায় তারা এখানে উঠবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ। ওগো আল্লাহর হাবিব, পুরুষরাও উলঙ্গ হইয়া দাঁড়াইবে, নারীরাও উলঙ্গ হইয়া দাঁড়াইবে। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজনকে আরেকজনের দিকে তারা তাকাইবে না। আল্লাহর হাবিব, তখন কি তাদের ভিতরে লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যালিক। আয়েশা রে, ওই হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলি এমন অবস্থায় দাঁড়াইবে, তাদের দিলের ভিতরে সাথে কে আছে এটা জানারও তাদের সুযোগ হবে না। আইয়ুহিম্মাহুম, সে কল্পনা করতে পারবে না। অর্থাৎ পায়ের নিচের মাটিটা যখন তামার চাইতে আরো বেশি উত্তপ্ত গরম হয়ে যাবে, মাথার উপরে যখন সূর্যগুলি আসিয়া যাবে, ওই সময় মানুষগুলি আত্মহারা হইয়া চিৎকার করতে
থাকবে আর কিছু মানুষগুলি পানি পানি বলিয়া আত্মচিৎকার করতে থাকবে ওই হাসরের ময়দানে একমাত্র হাউজে কাউসারের পানি ব্যতীত আর কোনো পানি পাওয়া যাবে না ওই কঠিন অবস্থার ভিতরে আমার আপনার নবী উম্মতদেরকে যাচাই করিয়া বাছাই করবেন বলবেন হুজুর কেমনে চিনবে ও দোস্ত হাজারো উটের ভিতরে হাজারো ঘোড়ার ভিতরে সান কপালওয়ালা ঘোড়া থাকলে যেরকম ভাবে দূর থেকে চিনা যায় আল্লাহর হাবিব বলেন আমি আমার উম্মতদের উযু করছিল যে জায়গাটা ওই জায়গাটা হাসরের ময়দানে ঝিলমিল ঝিলমিল করতে থাকবে কন্যা সুবহানাল্লাহ আমার উম্মতগুলি যারা ওযু করছিল নামাজের জন্য ব্যবস্থা করছিল তাদের চেহারাটা ঝিলমিল ঝিলমিল করতে থাকবে আমি আমার উম্মতদেরকে সহজে চিনতে পারবো আর তাদেরকে যখন ডাক দিব তারা হাউজে কাউসারের দিকে তারা রওনা হয়ে যাবে হাউজে কাউসারের পানি যখন পান করে ফেলবে তখন বুঝা গেল এই মানুষটা জান্নাতি মানুষ কন্যা সুবহানাল্লাহ আর হাউজে কাউসারের পানি যারা পান করতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করবেন কন্যা সুবহানাল্লাহ তাহলে হাউজে কাউসারের পানি আর রাসূলের সুপারিশ আমরা চাই কি চাই না নারে তাকবীর নারায়ে তাকবীর ও আমার ভাই সময় চলে গেছে 12:30 বাজে যাইতেছে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার ও নবীজি আমি আপনারে কাউসার দান করলাম কাউসার এক নাম্বার কাউসার শব্দের অর্থ হলো নহর দুই নাম্বার কাউসার শব্দের অর্থ হলো কল্যাণ দুই নাম্বার কাউসার শব্দের অর্থ হলো দুনিয়া এবং পরকালের কল্যাণ দুনিয়া এবং পরকালের যত সুখ আছে সব কিছু দিয়েছেন আমার আপনার নবীকে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াফার ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে কাফির মুশরিকরা গরীব বলিয়া টিটকারি মশকারি করে ওগো আল্লাহর হাবিব আপনি যদি চান তাহলে মদিনার যে উহুদ পাহাড় আছে এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া এই পাহাড়ের মালিকানা আপনি নবীকে দিয়া দিব কন্যা সুবহানাল্লাহ আমার নবী বলে আল্লাহ দুনিয়াতে আমি সুখ করার জন্য আসি নাই আমি আসিলাম দুনিয়ার বুকে আমার উম্মত গুলি যেন জাহান্নামে না যায় আমার উম্মত গুলিকে আমি জান্নাতের ভিতরে নিতে চাই আল্লাহর হাবিব বলতে লাগলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন ওগো আল্লাহ আমার আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন আল্লাহু আকবার আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহুম্মা হে আল্লাহ আপনি আমারে মিসকিন অবস্থায় দুনিয়ার বুকে রাখেন মওতের সময়ে যেন আমি মিসকিন অবস্থায় থাকি হাসরের ময়দানেও আমি মিসকিন অবস্থায় উঠতে চাই তার কারণ হলো আপনার যখন টাকা পয়সা থাকবে না আপনার যখন দুনিয়াতে কোনো কিছু থাকবে না তখন আপনার হিসাবে কিতাব আর হাসরের ময়দানে নাই কথা কোন ঠিক কিনা আর ওই গুলির জন্য হিসাব দিতে হবে না লম্বা সময়ের প্রয়োজন হবে না অল্প সময়ে আপনি পার হইয়া চলিয়া যাইবেন আমার আপনার নবী আল্লাহর কাছ থেকে গরিবানাটা এটা চাইয়া নিছিলেন আমার আপনার নবী এমনিতে গরিব ছিলেন না ও আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার ওগো
ওগো নবীজি আমি আপনারে কাউসার অর্থাৎ নহর দান করলাম। সার নির্দেশ আমি বলি আমার কাছ থেকে আজকে আপনারা কি কি পাইবেন। এক নম্বর হলো হাসরের ময়দানে নবীজির শাফায়াত আপনারা চান কি চান না? কে কে চায়? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দুই নাম্বার হাউজে কাউসারের পানি, যেই পানি পান করলে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না, এর মালিকানা থাকবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাউজে কাউসারের পানি দরকার আছে না নাই? কার কার আছে? নারে তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ, যাদের দরকার নাই আপনারা চলে যাবেন, কোনো অসুবিধা নাই। আপনাদেরকে আমি বলবো না এই ভাই বসেন, অথবা কাউরে আমি ডাকবো না, আপনারা আসেন। যার দরকার ওনারা আসবে। তিন নাম্বার আরেকটা জিনিস যেটা সাধারণত আপনারা পান না, সমাজের ভিতরে দেখবেন এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর তাবিজ করে। মেয়েরা ছেলেদেরকে তাবিজ করে, ছেলেরা মেয়েদেরকে কুফুরি কালো জাদু করে, আছে না নাই? জিন ভূতে ধরে, আছে না নাই? এই আমলটা আজকে শিখাইবো ইনশাআল্লাহ। এই আমলটা করবেন, তাহলে আজকের পর থেকে এই এলাকার মানুষ কখনো জিনের দুষ্ট জিনের আক্রমণের মধ্যে আর তারা পড়বে না। কন্যা সুবহানাল্লাহ। শিখবেন? কথা কই না? শিখতে রাজি আছেন? শেষ ভালো যার উস্তাদের মাই, কথা কয় না? উস্তাদের মাই। তাহলে আমলটা হয়তো মধ্যস্থলে বলবো আর না হয় শেষে বলবো। কষ্ট করে যেহেতু আপনারা বলছেন মাইক সারা কম, মাইক সারা করার চেষ্টা করবো যদি কেউ না আসে, বুঝেন না? কারণ এরা বাসা বাড়ি থেকে শুনতো না, কষ্ট করবে যারা বেশি, ফলাফল তারা বেশি পাইবে। কথা কন ঠিক কিনা? কষ্ট যে কম করবে ফলাফল তত কম পাইবে। তাহলে উস্তাদের মাইক শেষ। তাহলে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বশেষ ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি এবং দুইটা হাদিস তেলাওয়াত করেছি। এই দুইটা হাদিস না, আরো অনেকগুলো হাদিস সামনে রাখছি। আর আয়াত এই অল্প আয়াত না, আরো অনেকগুলো আয়াত আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। যতক্ষণ বসবেন ততক্ষণ আমাদের আমলনামা থেকে গুনাহগুলি কর্তন হবে আর নেকিটা ঢুকতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কি? স্বয়ং আল্লাহই বলে দিবেন। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই তো আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বলেন সূরা আনফাল 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে বলেন, ঈমানদারদের সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করে আশিকে রাসূল যারা আছে, তখন তাদের দিলের ভিতরে ঈমান আরো বাড়ে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঈমান যত বাড়বে, কুরআন এবং হাদিসের আলোচনা শুনতে তত বেশি মজা লাগবে। কথা কোন ঠিক কিনা? মাত্র মানুষ আসা শুরু হয়েছে, দেখবেন মানুষ আবার আসে না কেমনে? যদি নবীর আশেক থাকে, আল্লাহর বান্দা প্রিয় বান্দা যদি থাকে, তাহলে আর ঘরের ভিতরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা খাঁটি আশিকে রাসূল আজকের আলোচনা শুনিয়া হইতে চাই। নারে তাকবীর। পৃথিবীতে মানুষ আছে দুই কোয়ালিটির। কয় কোয়ালিটি? সবাই কয় না কয় কোয়ালিটি? আমি দলিল দিব কুরআন এবং হাদিস থেকে, আপনারা শুধু মুখস্থ করিয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন যে খাঁটি আশিকে রাসূল যারা হবে, এমনি তারা হবে না, তার জন্য পরিশ্রম করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
নবীর কাজ করতে গেলে আপদ আসবে, বিপদ আসবে, জুলুম নির্যাতনের শিকার যেরকম ভাবে নবীর উপরে হয়েছিল, নবীর আশিকদের উপরেও দুনিয়ার বুকে হবে। আর এটা যখন আসবে তার উপরে অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। কার কালাম? কথা কয় না, কার কালাম? আল্লাহ বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। দুনিয়ার মানুষেরা কি মনে করে, তারা কি ধারণা করে, তারা শুধুমাত্র মুখে মুখে বলবে আমান্না, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে দুনিয়ার বুকে পরীক্ষা করা হবে না। এটা তো অসম্ভব, অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। কারণ হলো, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল, আছে না নাই? একটা হলো হিজবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দল, আর একটা হলো শয়তানের দল, হিজবুশ শয়তান। আমরা থাকবো আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলে। রাজি আছি না নাই? এবার আপনারা বলবেন, হুজুর এই যে কথাটা বললেন, এই কথাটা কোরআন এবং হাদিসের কোন জায়গার ভিতরে আছে? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। একটা হলো সত্যবাদী দল, আর একটা হলো মিথ্যাবাদী দল। সত্যবাদী দল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল, আর একটা হলো মিথ্যাবাদী দল, এটা হলো শয়তানের দল। তাহলে আমরা রাসূলকে আদর্শ হিসাবে, নেতা হিসাবে মানিয়া, রাষ্ট্রপ্রধান হিসাবে মানিয়া আমরা এই পৃথিবীর বুকে বাঁচতে চাই। রাজি আছি না নাই? আল্লাহকে যদি পেতে হয় ও দোস্ত, তাহলে আল্লাহ স্বয়ং নিজে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি পেতে চান, আল্লাহকে যদি মুহাব্বত করে, তাহলে আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীজির অনুসরণ করো, আনুগত্য করো। উনি যেভাবে বলে, যেভাবে যেটা করার জন্য বলে সেটা তোমরা করো, যা থেকে বারণ করে এটা তোমরা করবে না। যদি নবীজির কথা মতো, কাজ মতো যদি তোমরা চলতে পারো, তাহলে আল্লাহ বলেন, ইয়া হাবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহরে পাওয়া যাবে। নবী পাইলে আল্লাহও পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নবীজির উম্মত
উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার? কথা কই না, খুশি না বেজার? তাহলে এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, নবীজির কাছে এক ব্যক্তি আয়েশা বলতে লাগলেন, সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা কখন কিয়ামত হবে গো আল্লাহ রাসূল, যদি আমাকে একটু বলতে। কারণ নবীজি কিয়ামতের ভয় তিনি দেখাইতেন, কিয়ামত একদিন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, তুমি কিয়ামতের জন্য মা আ'আদাতা লাহা, তুমি কি প্রস্তুতিটা গ্রহণ করেছো? ওই ব্যক্তি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য তেমন কোনো কিছু আমি ব্যবস্থা করতে পারি নাই, বেশি আমল নামাও আমি করতে পারি নাই। এই হাদিস শরীফের ভিতরে বলেন, মিন কাসিরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মিন কাসিরি সালাত, বেশি পরিমাণে আমি নামাজ পড়তে পারি নাই, ওয়ালা সাওমিন, বেশি পরিমাণে রোজাও রাখতে পারি নাই, ওয়ালা সাদাকাতিন, বেশি পরিমাণে সদকাও করতে পারি নাই। এর দ্বারা উদ্দেশ্য হইল নফল রোজা, নফল রোজা, নফল নামাজ, নফল দান সদকা বেশি করতে পারে নাই। ফরজগুলি আদায় করেছেন, ওয়াজিবগুলি আদায় করেছেন, সুন্নতগুলি আদায় করেছেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ওগো আল্লাহর হাবিব, বেশি পরিমাণে নামাজ পড়তে পারি নাই, বেশি পরিমাণে রোজা রাখতে পারি নাই, আর বেশি পরিমাণে দান সদকা করতে পারি নাই, কিন্তু আমার দিলের ভিতরে আল্লাহ আর আল্লাহর রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি রাখছি। কন্যা সুবহানাল্লাহ। শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজ আসতকে কেউ ভুবনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি। কথা বলেন ঠিক কিনা? খোদার জ্বালাই নবী বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা, হইয়া দিশে হারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমাদের দিলের ভিতরে আল্লাহ আর আল্লাহ রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি আছে। এবার নবীজি কথাটা শুনিয়া কয়, শুনো, ক্বালা আনতা মা'a মান আহাবাবতা, তোমাদের দিলের ভিতরে যার মহব্বত বেশি আছে ওই মানুষটার সাথে তোমাদের হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যদি আমাদের দিলের ভিতরে সবচেয়ে বেশি থাকে, তাহলে হাসরের ময়দানে রাসূলের সাথে আমরা থাকতে পারব। রাজি আছি না? না নারে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আসুন, আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের ভিতরে, এটা হলো সবচেয়ে একটা ছোট সূরা। সূরার নাম হলো সূরাতুল কাউসার। এর ভিতরে আয়াত আছে 3টা। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এবার ডাক দিয়ে বলেন তো সূরাটার নাম কি? সবাই কয় না সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। আয়াত আছে কয়টা? নাজিল হয়েছে মক্কায়। কোথায়? এই তো আলহামদুলিল্লাহ। তাহলে এই সূরাটা যে নাজিল হলো কেন কেন? ও দোস্ত, আমার আপনার নবীর উপর মক্কার কাফেররা, মুশরিকরা, মক্কার মুনাফিক মার্কা নামদারি মুসলমান কিন্তু ছিল তারা মুনাফিক, তারাও আমার আপনার নবীজিকে কষ্ট দিত। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীজির এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। একদিন তো আল্লাহর হাবিব কাবার প্রান্তরে নামাজের মধ্যে দাঁড়াইছে। অদুষ্ট মনোযোগ দিয়ে শুনবেন, যা কিছু বলবো কুরআন এবং হাদিস থেকে দলিল দিয়া বলবো। বুখারীর হাদিসের ভিতরে উল্লেখ করেন আল্লাহর নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন কাবার প্রান্তরে। এমন সময় আবু জাহেল তার বাড়ির সামনে তাকাইয়া দেখতেছে ইবলিস শয়তান। আবু জাহেল তো শয়তানের চাইতে আরো বেশি খারাপ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই আবু জাহেল আমার নবীরে কেমনে কষ্ট দিবে, কেমনে কষ্ট দিবে। সে 24টা ঘন্টা তার মাথার ভিতরে এটাই খেলতো। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এবার রুকুর ভিতরে যায়, রুকু থেকে দাঁড়াইয়া সোজা হইয়া যখন আবার সিজদার মধ্যে যায়, এই দৃশ্যটা দেখিয়া আবু জাহেলের মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি ঢুইকা গেল। আবু জাহেল ডাক দেয়, কি আসরে আমার বন্ধু বান্ধব, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। গতকালকে যে উট জবাই করা হয়েছিল অমুক গোত্রে, ওই উটের নারী বুড়ি গুলি রাস্তার পাশে পড়ে আছে। ওই উটের নারী বুড়ি গুলি কে আসো তোমরা নিয়ে আসবা। উকবা ইবনে আবু মুঈজ সহ 4 থেকে 5 জন, 6 জন, 7 জন মানুষের কথা হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এই 6-7 জন মানুষ আবু জাহেলের পরামর্শে তারা দৌড়াইয়া চলে গেল উটের নারী বুড়িগুলি আনার জন্য। আনিয়া আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়ানো, রুকু দিল, তারা অপেক্ষা করতেছে। আমার আপনার নবীজি যখন সিজদার মধ্যে গেল, ওই কাফেরের দলেরা 5-6 জন লোক একসাথে মিলিয়া ওই উটের নারী বুড়িগুলি তারা ধরিয়া আমার আপনার নবীজির কোমর এবং পিঠের উপরে, মাথার উপরে উটের নারী বুড়িগুলি রাইখা দিয়েছে। আল্লাহর হাবিব আর সিজদা থেকে মাথা তুলতে পারে না। নবীজি সিজদার মধ্যে পড়ে আছে। এবার উটের নারী বুড়িগুলি নবীজির মাথার উপরে, কারণ উটের নারী বুড়ি তো অনেক বড় হয়, বিশাল আকৃতি। এই উটের নারী বুড়িগুলি নবীজির উপরে ডাইকা রাখছে। আল্লাহর নবীজি এই যে চেষ্টা করে আর মাথা তুলতে পারে না। ওই জায়গার মধ্যে একজন লোক দাঁড়ানো ছিল, একজন সাহাবী, যিনি বলেন, আমি কোন মনটা চাই আমি যাই এটাই সরাইয়া দে।
কিন্তু আবু জাহেল আর তার সঙ্গ পাঙ্গগুলি দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। আমার নবী মাথা তুলতে পারে না, আর আবু জাহেলের বাহিনী দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসে। এখন আমি যদি এটাকে সরাইতে যাই আমি তো সরাইতে পারবো না, আর উল্টা আমার উপর তারা নির্যাতন শুরু করিয়া দিবে, তাহলে নবীজির কষ্টটা আরো বেশি বাড়িয়া যাইবে। তাই আমি বুদ্ধি করিয়া মক্কার প্রান্ত থেকে রাসূলের বাড়ির দিকে একটা দৌড় দিলাম। বাড়িতে যাইয়া ডাকতে লাগলাম, কে আছো গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। ওই ঘর থেকে লাফ দিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছিলেন, উনি বার বাইরে হইয়া কই, কে গো, কেন ডাকো? ফাতেমাকে উদ্দেশ্য করিয়া বলে, ফাতেমা তোমার আব্বা তো কাবার প্রান্তরে নামাজের মধ্যে ছিল, সিজদার মধ্যে যখন গেছে আবু জাহেলের বাহিনী তোমার আব্বার মাথার উপরে উটের নারী বুলি গুলি দিয়া চাপ দিয়া রাখছে। আল্লাহ রাসূল বারবার চেষ্টা করতেছে, মাথা তুলতে পারে না, মাথা তুলতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হইয়া এবারে কান্না শুরু করে দিল। আমার আব্বার বিরোধিতা সবাই করে, সবাই করে। আমার আব্বারে মারার জন্য এত চেষ্টা কেন তারা করে, কেন তারা করে? আমার আব্বা তো এক আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে আর দৌড়ায়। গাইয়া দেখে আল্লাহর নবীজি চটপট চটপট করতেছে। ছোট্ট নাবালক ফাতেমা একা একা আল্লাহর হাবিবের মাথার উপর থেকে নারী বুড়ি গুলি টেনে টেনে অদস্ত নামানোর জন্য চেষ্টা করতেছে, একা একা পারে না। আর আবু জাহেল চিৎকারি মস্কারি করিয়া কয়, মুহাম্মদ যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সেই আল্লাহ এখন আসে না কেন? এমন কিছু চিৎকারি মস্কারির কথা নবীজিরে শুনাইয়া শুনাইয়া কয়, নারী বুড়িগুলো পিচ্ছিল হওয়ার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে নবীজি নিজ দিক থেকে ঠেলা দেয়, আর ফাতেমা উপর দিক থেকে টান দেয়। এইভাবে অনেক কষ্ট করে আল্লাহর নবীজি মাথাটা তুললেন। সিজদা থেকে মাথা তুলিয়া নামাজটা শেষ করিয়া আল্লাহর নবীজির গাল মুবারক পাইয়া পাইয়া পানিগুলি পড়ে। যেই নবীজি কোনো উম্মতের জন্য কখনো বদদুয়া করে নাই, তায়েফের ময়দানে আমার আপনার নবীজিরে কত কষ্ট দিল, কত কষ্ট দিয়েছিল। ওই জায়গার মধ্যে গিয়েছিল অনেক বড় আশা আর ভরসা নিয়া। ওই তায়েফের নেতৃস্থানীয় লোকেরা যখন সংবাদ পাইল, তখন এই ছোট্ট ছোট্ট এবং বড় বড় নওজোয়ান যুবকদেরকে পরামর্শ দিয়া গ্রুপিং করিয়া আমার আপনার নবীজির পিছনে লাগাইয়া দিল, এই মুহাম্মদ যেন কালিমার দাওয়াত না দিতে পারে। আমার আপনার নবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া তায়েফের ময়দানে যাইয়া যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আর এমন করিয়া ওই কাফেররা আমার আপনার নবীজিকে পাগল পাগল বলিয়া পাথর নিক্ষেপ করা শুরু করছে। এমন ভাবে পাথর নিক্ষেপ করলো আল্লাহর নবীজি বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে ধরিয়া ধরিয়া
আস্তে আস্তে করিয়া একটা আঙ্গুরের বাগানের মধ্যে নিয়ে থামাইলেন। ওই জায়গার মধ্যে নবীজির শরীর থেকে পাথর গুলি এমন ভাবে বিদ্ধ হয়ে গেছে, নবীজির চামড়া মুবারক ছিদ্র হইয়া অনেক পাথর গোশত মুবারকের সাথে আটকাইয়া গেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির শরীর মুবারক থেকে ওই বাগানের মধ্যে যাইয়া আঙ্গুল দ্বারা পাথরগুলিকে আমি আঙ্গুল দ্বারা এভাবে সরাইতে লাগলাম। এমন কিছু জায়গা থেকে যখন পাথরগুলি সরাই তখন ওই জায়গা থেকে রক্ত মুবারক গুলি বাহির হইতে লাগলো। এমন ভাবে আঘাত হইল, শরীর মুবারক বাইয়া বাইয়া রক্ত মুবারক আল্লাহ রাসূলের জুতা মুবারকের সাথে পাটা পর্যন্ত আটকাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কষ্ট দেখিয়া আরশে আজিম থেকে হযরত জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবুল্লাহ আমার হাবিবকে তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করতে করতে শরীর থেকে রক্ত ঝরাইতেছে। আমার বন্ধুরা যাইয়া বলো, ওই তায়েফের যত পাহাড়গুলি আছে ওই পাহাড়ের ফেরেশতারা যেন আমার নবীর কাছে যাইয়া অনুমতি চায়। যদি অনুমতি দেয় তাহলে তায়েফের পাহাড়গুলিকে উপরে আসমানে উঠাইয়া ওই আসমান থেকে পাহাড়গুলিকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে, তাদেরকে নিমেষে ধ্বংস করিয়া দেওয়া হবে। আমার আপনার নবীদের কাছে যখন এই আবদারটা নিয়ে গেলেন, আল্লাহর নবী উম্মতের মায়া আর উম্মতের দয়া এবার বলতে লাগলেন, আল্লাহ আজকে যদি তাদেরকে সমূলে ধ্বংস করিয়া দেওয়া হয় তাহলে তাদের পরবর্তী প্রজন্ম কোথায় থেকে আসবে? আল্লাহ গো, তারা বুঝে না, তারা বুঝে না তাদেরকে ধ্বংস করার দরকার নাই। তাদের যেই ছেলে পেলে পরবর্তী প্রজন্ম তাদের সন্তান সন্ততি আসবে, তারা হয়তো বা এই কালিমার দাওয়াতটা গ্রহণ করবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহর নবীজি তাদের জন্য বদদুয়া করে নাই শুধু উম্মতের মায়া আর পেরেশানির কারণে। আমার আপনার নবীদের উপর এরকম ভাবে একটার উপর একটা আপদ আর বিপদ যখন আসতে লাগলো, আমার আল্লাহ
আল্লাহ খুশি হইয়া আমার আপনার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ছোট্ট একটা সূরা সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আনন্দ দেওয়ার জন্য, নবীজিকে খুশি করার জন্য বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি কষ্ট নিবেন না, আপনি কষ্ট পাইবেন না, আমি আল্লাহ আপনারে কাউসার দান করিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার আরেকটা শানে নজুল হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে হাউজে কাউসার আমরা পাইয়া যাব। এই সূরা থেকে আমরা নবীজির শাফায়াতের আমলটাও পেয়ে যাব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বসা সাহাবায়ে কেরাম, আমরা সবাই নবীজির সামনে বসা। এমন সময় নবীজির চেহারার ভিতরে ঘুম ঘুম ভাব দেখা যায়, তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায়, উঙ্গানু উঙ্গানু ভাব দেখা যায়। হঠাৎ করিয়া নবীজি কিছু কথা বলিয়া মাথাটা উপরের দিকে তুলিয়া একটা মুস্কি হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি হাসি দিছে, সুসংবাদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মাত্র শুরু হইল নবীজির সুসংবাদ। এবার নবীজি যখন মুস্কি একটা হাসি দিলেন, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে সাথে সাথে প্রশ্ন করিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, দেখলাম আপনার চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব দেখা যায়, আপনি হঠাৎ করে কেন একটা হাসি মারলেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে একটা নহর দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় বলে আল্লাহর হাবিব তখন বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে আল্লাহ আমার নিকট একটা সূরা নাযিল করিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যজন তাকেই ধরো, ধরার যজন তাকেই ধরো, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা। কি কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, সময় একটু বেশি হয়ে গেলে অসুবিধা আছে, কারণ এই নবীজির শান প্রতিদিন তো আর শুনবো না ইনশাআল্লাহ। আজকে শুনে 1 বছরের খোরাক আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ।
রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। এটা আপনারা পাইবেন অদস্ত তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আছে, তাফসিরে কুরতুবির ভিতরে আছে, তাফসিরে মুজাহারির ভিতরে আছে। অসংখ্য তাফসিরের কিতাবে এই আয়াতের শান নজুল করতে যাইয়া এই হাদিসটাকে উল্লেখ করেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার নিকট একটা সূরা নাযিল করিয়া দিলেন। এবার নবীজি বিসমিল্লাহ সহকারে এই সূরাটা তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। আমরাও সুন্নাত হিসাবে এই সূরাটা তেলাওয়াত করব। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله رب العالمين বলেন, ওগো নবীজি আমি আপনারে কাউসার দান করলাম, কাউসার। এবার নবীজি সূরাটা তেলাওয়াত করিয়া সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো কাউসার কি জিনিস? এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আর আল্লাহ রাসূলই ভালো জানেন কাউসার কি জিনিস। এবার নবীজি কাউসারের পরিচয় দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, এটা হলো জান্নাতে আল্লাহ আমাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আর এই কাউসারটা যে নহর, এই নহরটা আমাকে হাসরের ময়দানে দেওয়া হবে। আমার উম্মতদেরকে আমি এই হাউজে কাউসারের পানি পান করাইব। বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করতে চাই কে কে? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, রাত্র এখন প্রায় 12টার কাছাকাছি। আপনার হাবিবের আশিকে রাসূলরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায় বসিয়া রয়েছে। আয় আল্লাহ, আপনি তাদের সবাইকে হাউজে কাউসার দান করুন। সবাই বলেন আমিন। এবার নবীজি হাউজে কাউসারের কথা সাহাবায়ে কেরামকে শোনায়, সাহাবায়ে কেরামকে শুনাইয়া আমাদেরকেও শোনায়। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই হাদিসটা থাকবে, আমরা শুনব। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে শোনো, এই যে হাউজে কাউসারের যে পানিটা, এটা হবে দুধের চাইতেও সাদা আর মধুর চাইতে আরো বেশি মিষ্টি। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার দুধের মতো বুঝি সাদা হবে, দুনিয়ার মধুর মতো বুঝি সাদা হবে না, না, না। এই দুনিয়ার মধুর চাইতে আরো 1000 গুণ বেশি, লক্ষ কোটি গুণ বেশি, আরো স্বাদ তার বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কি? আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, হাসরের দিনের যত নাজ নিয়ামতগুলি আছে, জান্নাতি যত নাজ নিয়ামতগুলি আছে, ওইগুলি দুনিয়ার চক্ষু কোনোদিন এটা দেখে নাই। দুনিয়ার কান কখনো তার হুবহু বর্ণনাও শুনে নাই। দুনিয়ার কোনো মানুষ এটা কোনো দিল কল্পনাও করতে পারবে না। অর্থাৎ যা কিছু আছে তার চাইতে আরো 1000 গুণ বেশি পাওয়া যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, এই হাউজে কাউসারের পানি
দুধের চাইতে আরো সাদা, আরো সাদা। এই দুনিয়ার মধুর চাইতে আরো এই যে নহরটা থাকবে, নহরের নিচের যে মাটিটা থাকবে স্বর্ণ মেশকে আম্বরের থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আর এর পাশে অনেক রূপার থামার, রূপার বিভিন্ন পাখিগুলি বানানো আছে। এই কথার বর্ণনা যখন দেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখিটা যদি দেখতে এত সুন্দর দেখা যায় তাহলে পাখিগুলি খাইতে জানি কত মজা লাগে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমার জান্নাতে যত উম্মত গুলি আছে তারা মনে যা চাইবে মনে মনে বলতে দেরি হবে, যেইভাবে চাইবে সেইভাবে ওইগুলি গুনাহ হইয়া তাদের মুখের সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহর হাবিব বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে নহরের কিনারার ভিতরে হাজারো হাজারো লক্ষ লক্ষ না আকাশের তারকা যেমন দেখা যায়, আকাশের তারকা যেরকম ভাবে গণনা করে শেষ করা যায় না। ও আমার সাহাবীরা শোনো, এই হাউজে কাউসারের কিনারার ভিতরে এতগুলি পেয়ালা থাকবে, পেয়ালা অর্থাৎ হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার উম্মতেরা তারা আসবে, এই পেয়ালাগুলি নিয়া নিয়া হাউজে কাউসার থেকে পানিগুলি পান করবে। আল্লাহর হাবিব বলেন, তারা দল বাঁধিয়া বাঁধিয়া আসবে, পানিটা পান করিয়া যখন যাবে আমি পয়গম্বরে আরবি তাকাইয়া তাকাইয়া দেখব এক পেয়ালা পানি যারা পান করবে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তাদের কোনো পানির পিপাসা লাগবে না। এবার নবীজি বলতে লাগলেন, সাহাবীরা, আমার উম্মতেরা আসবে পানিগুলি পান করার জন্য, আমি পয়গম্বর তাকাইয়া তাকাইয়া দেখব, আমার মনের মধ্যে আনন্দ লাগবে। হঠাৎ করিয়া দেখা যাবে একটা দল আসবে পানি পান করার জন্য হাউজে কাউসার, আর ওই উম্মতের মধ্যস্থলে একটা পর্দা পড়িয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, যখন আমি বলবো আল্লাহকে, আল্লাহ, আগে যারা পানিগুলি পান করিয়া গেছে তারা হলো আমার উম্মত, এখন যারা আসছে তারাও হলো আমার উম্মত, তাহলে এখন কেন তাদেরকে পানিটা দেওয়া হচ্ছে না, পর্দা পড়ে গেল কেন? তখনই আওয়াজ হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যারা আসছিল তারাও আপনার উম্মত, এখন যারা আসছে তারাও আপনার উম্মত, কিন্তু এখন যারা আসছে তারা আপনার খাঁটি আশেকে রাসূল না, তারা হলো 2 নাম্বার বাটপার আশেকে রাসূল। আছে না নাই? কথা কই না, সমাজের ভিতরে আছে না নাই? মুখে মুখে নবী মানে, কাজে কর্মে নবীরে মানে না। কুরআনের আয়াতের তাফসীর করা হচ্ছে হাদিসের মাধ্যমে, এখনো ঘরে বসিয়া রইল, মাহফিলে আসতে পারলো না। আছে না নাই? সেই দিন বলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ার বুকে ছিলেন না তখন এই মানুষগুলি তারা মন গড়া মতে তারা চলছিল, মুখে মুখে বলতো আমরা নবীজির আশা খাঁটি আশিকে রাসূল, আর কাজে কর্মে ইহুদি খ্রিস্টানদের যত কাজ কর্ম ছিল তারা সবগুলি পালন করত। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তখন আল্লাহর হাবিব বলতে দেখবেন, সুহফান সুহফান লিমান গায়্যারা মিন বা'দি, দূর হও দূর হও, এই বাটপার আশিকে রাসূল আজকে এখানে কাজ হবে না। আমরা খাঁটি আশিকে রাসূল হইয়া দুনিয়া থেকে কবরে যাইতে চাই, রাজি আছি না নাই? নারে তাকবীর,
সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি চোখে মুখে মুখে মাখিও চোখে মুখে মুখে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আছে নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা চিল্লায়া বলেন আশা আছে না নাই মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে সেই স্থানে পড়লে নামাজ সেই স্থানে পড়লে নামাজ পাপের গুনাহ থাকে না তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা আর মদিনা বেশি বেশি জিয়ারত করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন ও আমার ভাই ওই মক্কা মদিনায় একবার মাত্র গেলাম এই 2024 সালে আবার যাওয়ার জন্য ও দোস্ত সব কিছু যখন প্রস্তুতি হয়ে গেল এই অক্টোবর মাসের 2024 সালে 3 তারিখে বিকাল 4টার সময় আমার ফ্লাইট ছিল 2 তারিখ বিকাল 4টার দিকে বাড়ি থেকে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার এই বাম হাতটা ওই জায়গা থেকে ভেঙে গেল শরীরটা অনেক দিক দিয়া সইলা গেল মক্কা আর মদিনায় যেতে পারলাম না কিন্তু মনটা যেন পড়িয়া রইল ওই মক্কা আর মদিনা ওই মদিনার ভিতরে রাসূলের রওজার পাশে ওই মদিনার ভিতরে রাসূলের রওজার পাশে জান্নাতের একটা টুকরা আছে নামটা রিয়াজুল জান্নাত এটা হলো জান্নাতেরই একটা অংশ কন্যা সুবহানাল্লাহ ওই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইলাম মনে আর চাই না নামাজটা শেষ করিয়া ফেলি টাইমটা নির্ধারিত ছিল ওই জায়গার যে পুলিশগুলি আছে টাইম যখন শেষ হয়ে যায় ওই আশেকে রাসূলদেরকে টানিয়া টানিয়া ওই জায়গা থেকে কেউ লড়তে চায় না টানিয়া টানিয়া ওই জায়গা থেকে রাস্তা দেখাইয়া সামনের দিকে অগ্রসর হইয়া যায় ও আমার ভাই আপনাদের এই খিজিরপুরের একজন মহিলা রাসূলের শান শুনিয়া কিছু হাদিয়া দিয়া পাঠাইছে বুঝা গেল এই এলাকার মানুষ এর ভিতরে নবীর প্রেম আছে না নাই কথা কয় না আছে না নাই আমার
ভাই ওই হাউজে কাউসারের পানি যে আপনারা পান করবেন, পান করতে পারবে না যারা নবীজিকে মানে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাই সময় কিন্তু 1 ঘন্টা কই দিয়া চলে গেল, আমারও খবর নাই। এখনো তো আয়াতের ভিতরে প্রথম আয়াত সূরাটাই বাকি রইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আপনারে কাউসার দান করলাম, আপনার মনে কোনো কষ্ট রাখবেন না। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী গো আমি আপনারে কাউসার দান করলাম, আর এই কাউসারটা প্রয়োজন পড়বে হাসরের ময়দানে। অদুষ্ট হাসরের ময়দানে যখন মানুষগুলি দাঁড়াইবে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাসরের দিন যখন মানুষগুলি উঠবে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কেউ উলঙ্গ হইয়া, সকল মানুষ উলঙ্গ হইয়া উঠবে, পায়ের নিচে কোনো কিছু থাকবে না, অদুষ্ট ঘটনাবিহীন অবস্থায় তারা এখানে উঠবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ। ওগো আল্লাহর হাবিব, পুরুষরাও উলঙ্গ হইয়া দাঁড়াইবে, নারীরাও উলঙ্গ হইয়া দাঁড়াইবে। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজনকে আরেকজনের দিকে তারা তাকাইবে না। আল্লাহর হাবিব, তখন কি তাদের ভিতরে লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যালিক। আয়েশা রে, ওই হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলি এমন অবস্থায় দাঁড়াইবে, তাদের দিলের ভিতরে সাথে কে আছে এটা জানারও তাদের সুযোগ হবে না। আইয়ুহিম্মাহুম, সে কল্পনা করতে পারবে না। অর্থাৎ পায়ের নিচের মাটিটা যখন তামার চাইতে আরো বেশি উত্তপ্ত গরম হয়ে যাবে, মাথার উপরে যখন সূর্যগুলি আসিয়া যাবে, ওই সময় মানুষগুলি আত্মহারা হইয়া চিৎকার করতে থাকবে। আর কিছু মানুষগুলি পানি পানি বলিয়া আত্মচিৎকার করতে থাকবে। ওই হাসরের ময়দানে একমাত্র হাউজে কাউসারের পানি ব্যতীত আর কোনো পানি পাওয়া যাবে না। ওই কঠিন অবস্থার ভিতরে আমার আপনার নবী উম্মতদেরকে যাচাই করিয়া বাছাই করবেন। বলবেন, হুজুর কেমনে চিনবে, কেমনে চিনবে? ও দোস্ত, হাজারো উটের ভিতরে, হাজারো ঘোড়ার ভিতরে সান কপালওয়ালা ঘোড়া থাকলে যেরকম ভাবে দূর থেকে চিনা যায়, আল্লাহর হাবিব বলেন, আমি আমার উম্মতদের উযু করছিল যে জায়গাটা, ওই জায়গাটা হাসরের ময়দানে ঝিলমিল ঝিলমিল করতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আমার উম্মতগুলি যারা উযু করছিল, নামাজের জন্য ব্যবস্থা করছিল, তাদের চেহারাটা ঝিলমিল ঝিলমিল করতে থাকবে। আমি আমার উম্মতদেরকে সহজে চিনতে পারবো। আর তাদেরকে যখন ডাক দিব, তারা হাউজে কাউসারের দিকে তারা রওনা হয়ে যাবে। হাউজে কাউসারের পানি যখন পান করে ফেলবে, তখন বুঝা গেল এই মানুষটা জান্নাতি মানুষ। কন্যা সুবহানাল্লাহ। আর হাউজে কাউসারের পানি যারা পান করতে পারবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি আর রাসূলের সুপারিশ আমরা চাই কি চাই না? নারে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার ভাই, সময় চলে
লাগেছে, 12:30 বাজে যাইতেছে। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার। ওগো নবীজি আমি আপনারে কাউসার দান করলাম। কাউসার, 1 নাম্বার কাউসার শব্দের অর্থ হলো নহর, 2 নাম্বার কাউসার শব্দের অর্থ হলো কল্যাণ, 2 নাম্বার কাউসার শব্দের অর্থ হলো দুনিয়া এবং পরকালের কল্যাণ। দুনিয়া এবং পরকালের যত সুখ আছে সব কিছু দিয়েছেন আমার আপনার নবীকে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াফার ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কাফির মুশরিকরা গরীব বলিয়া টিটকারি মশকারি করে। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি চান তাহলে মদিনার যে উহুদ পাহাড় আছে, এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া এই পাহাড়ের মালিকানা আপনি নবীকে দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে আল্লাহ, দুনিয়াতে আমি সুখ করার জন্য আসি নাই, আমি আসিলাম দুনিয়ার বুকে আমার উম্মত গুলি যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলিকে আমি জান্নাতের ভিতরে নিতে চাই। আল্লাহর হাবিব বলতে লাগলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ, আমার আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি আমারে মিসকিন অবস্থায় দুনিয়ার বুকে রাখেন, মওতের সময়ে যেন আমি মিসকিন অবস্থায় থাকি, হাসরের ময়দানেও আমি মিসকিন অবস্থায় উঠতে চাই। তার কারণ হলো আপনার যখন টাকা পয়সা থাকবে না, আপনার যখন দুনিয়াতে কোনো কিছু থাকবে না, তখন আপনার হিসাবে কিতাব আর হাসরের ময়দানে নাই। কথা কোন ঠিক কিনা? আর ওই গুলির জন্য হিসাব দিতে হবে না, লম্বা সময়ের প্রয়োজন হবে না, অল্প সময়ে আপনি পার হইয়া চলিয়া যাইবেন। আমার আপনার নবী আল্লাহর কাছ থেকে গরিবানাটা এটা চাইয়া নিছিলেন। আমার আপনার নবী এমনিতে গরিব ছিলেন না। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। ওগো নবীজি আমি আপনারে কাউসার অর্থাৎ নহর দান করলাম। এই নহরটা জান্নাতি একটা নহর, এই নহরটা আবার হাসরের ময়দানেও দান করব। আপনি আপনার উম্মতের পক্ষ থেকে যাকে ইচ্ছা তাকে এই হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন। 2 নাম্বার হলো নবী গো, আপনার দুনিয়ার কল্যাণ দান করলাম এবং পরকালেরও কল্যাণ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে মাকামে মাহমুদ আরাম আয়েশের জায়গা আমার আপনার নবীজির জন্য আল্লাহ প্রস্তুত করিয়া রাখছেন। ওই দিন আল্লাহর নবীজি ওই জায়গার ভিতরে থাকবেন না, ওই জায়গা থেকে 3টা জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করবেন আমার আপনার উম্মতের জন্য। উম্মত যেন জাহান্নামের ভিতরে না যায়, উম্মতকে কিভাবে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে তো আপনারে আমরা পাই, হাজারের কোটি কোটি মানুষ যখন সমবেত হয়ে যাবে, শুধু তো আমরা সমাবেত হব না, ওগো আল্লাহর হাবিব, তখন আমরা আপনারে কোথায় যাইয়া খুঁজিয়া পাইব? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, হাসরের ময়দানে আমারে 3টা জায়গার ভিতরে পাইবা। আমি হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলতে থাকব। দুনিয়ার বুকে যেরকম ভাবে উম্মতি উম্মতি বলিয়া রাতের আরামের ঘুমটাকে আমি হারাম করিয়া দিলাম, ওই হাসরের ময়দানে মাকামে মাহমুদ থাকার পরেও আমি আমার উম্মতের জন্য পাগল পারা হইয়া 3টা জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করব। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহর হাবিব বলেন, ও আমার
বান্দারা তোমরা মিজানের পাল্লার এখানে, আমি মিজানের পাল্লার এখানে দাঁড়াইয়া থাকবো। আমি চেষ্টা করব আমার উম্মত গুলির নেকির পাল্লাটা যেন একটু ভারী করে দিতে পারে। করিনা সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, যদি মিজানের পাল্লার এখানে না পাও, তাহলে ফুলসিরাতের কিনারা আমি ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া থাকবো। আমি চেষ্টা করব আমার উম্মত গুলি যেন ওই ফুলসিরাতের ব্রিজ থেকে কাটিয়া জাহান্নামের নিচে যেন পড়িয়া না যায়। আমি আমার উম্মতদেরকে এটা পার করার জন্য সাহায্য সহযোগিতার মধ্যে লেগিয়া যাব। ও আমার সাহাবীরা, ওই জায়গার ভিতরে যদি আমার না পাও, তাহলে তোমরা আমারে পাইবা হাউজে কাউসারের নিকট। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বল না, মনে বড় আশায়াতে সম্বল নাই, আশায়াতে সম্বল নাই, করে গেও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কন্যা মনে বড় আরব সাগর পাড়ি দেব, নেই গো আমার তরে। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করে গেও পায়। মনে বড় আশা ছিল। গজল কইলেই লাভ, নবীর শান কইলেই লাভ। আরেক ভাই দেয়া গেছে 100, এখন আবার পর্দার অন্তরাল থেকে একবার বনে দিয়েছে আরো 200। নবীর শান আল্লাহ গো তাদেরকে খাঁটি আশিক রাসূল হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। ও দোস্ত, তাহলে নবীজিও দুনিয়াতে নবীজিকে সুখ দিয়েছিলেন, উম্মতের কারণে সুখটা তিনি করতে পারেন নাই। উম্মতি উম্মতি বলিয়া জীবনটা কাটাইয়া দিলেন। হাসরের ময়দানে নবীজির জন্য সুখ আছে, ওই জায়গার ভিতরে ওই উম্মতের জন্য পেরেশানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইন্না আল্লাহু আকবার। আপনারা কল্যাণ দান করলাম, কল্যাণ দান করলাম। তাফসীরের কিতাবের ভিতরে 47টা অর্থ করেছেন কাউসার শব্দের। একটা একটা করে যদি বলতে যাই ফজরের আযান দিবে, কিন্তু এর বর্ণনা শেষ হবে না। আর আমার বিশ্বাস হইল এই আলোচনা যদি ফজর পর্যন্ত চলে, কোন মানুষ আর বাড়িতেও যাইবে, কথা কয় না, যাইবে। আমার ভাই, এবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামতগুলি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন গো, কি গো, মাশাআল্লাহ, আরো দিয়ে দিয়েছে 100। লাভ আলহামদুলিল্লাহ। দেখছেন আশিকে রাসূল কারে কয়। এবার আসুন 2 নম্বর আয়াতটা কেন নাযিল করলেন? আমার আপনার নবীজিকে শুকরিয়া আদায় করার জন্য। নিয়ামত যখন পাইয়া যায় ও দোস্ত, তখন নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। আমার আপনার নবীজিকে বলেন, ওগো নবীজি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের ভিতরে 2টা হুকুম দিয়েছেন, বলেন কয়টা? সবাই কয় না কয়টা? ও আলোর দেশের যুব
এলাকার যারা আছেন সবাই শুনাবে, সবাই শুনায়। আমাদের ঘরের ভিতরে অশান্তি আছে না নাই? কথা কই না আছে না নাই? দলে দলে বিভক্ত হইয়া একদল কয় গানের অনুষ্ঠান করব, একদল কয় কন্যা বাউল গানের অনুষ্ঠান করব, আরেকদল কয় নর্তকী আনিয়া নাচাইব, আরেকদল কয় ওয়াজ মাহফিলের ব্যবস্থা করব, আরেকদল কয় নবীর আশিকের আলোচনা করা হবে, কুরআন হাদিসের মাহফিল করব। আছে না নাই? গানের অনুষ্ঠান করলে কোনো বাধা আসে না, আর নেকের কাজের মধ্যে গেলে বাধার অভাব পড়ে না। এটা মনে হয় প্রথম বার্ষিকী, এটা প্রথম। গত বছরও এটা চাইছিল। বলুন তো, আমি যে এই যে 1.5 ঘন্টা হয়ে গেছে আলোচনা করছি, কারো বিরুদ্ধে বলছি, কারো পক্ষে বলছি? কুরআন এবং হাদিস থেকে বলছি। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মানলে যাইবা জান্নাতে, না মানলে যাইবা জাহান্নামে। ও দোস্ত, আমাদের দায়িত্ব হলো কুরআন এবং হাদিস দ্বারা বুঝাইয়া দেওয়া। তো আমাদের সমাজে গানের অনুষ্ঠান করে কারা? নবীজির বিরোধিতা করে যারা, করে তারা গানের অনুষ্ঠান। কথা কন ঠিক কিনা? যেখানে কোনো পর্দার বিধান মানা হয় না, নারী আর পুরুষ একসাথে যখন নাচানাচি করা হয়, এই জায়গার ভিতরে রহমতের ফেরেশতারা থাকে না, এই জায়গার ভিতরে শয়তানের দল আসিয়া নামিয়া যায়। আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি, আপনি ঘোষণা করিয়া দিন আপনার উম্মতরা এবং আপনি সহকারে, ফাসাল্লি, তারা যেন নামাজ কায়েম করে, লিরাব্বিকা, কার জন্য? কথা কয় না কার জন্য? ওয়ানহার, তারা যেন কুরবানি করে, কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি, আপনি কুরবানি করুন, আপনি নামাজ আদায় করুন একমাত্র আল্লাহর জন্য। তাহলে বোঝা গেল নামাজের ভিতরে লাভ আছে না নাই? কথা কয় না লাভ আছে না নাই? যদি একটা করে বলতে যাই, ও দোস্ত, এরপরও কিছু বলতে হবে, না বললেও হবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 21 নম্বর পারা হিফজুল কুরআনের 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা কথা কয় না কার কথা? আল্লাহ বলেন, নবী গো, আপনার উপর যে ওহী করা হয়েছে কিতাবের মাধ্যমে, আপনি এটা তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করেন। এই সমাজের ভিতরে নামাজ কায়েম করিয়া দেন। প্রত্যেকটা মানুষ যেন নামাজি হয়ে যায়, যুবকরা যেন নামাজি হয়ে যায়, মহিলারা যেন নামাজি হয়ে যায়। তার কারণ হলো, নবী পাইতে গেলে নামাজ ব্যতীত পাওয়া যাবে। কথা কয় না, কথা কয় না, পাওয়া যাবে। কারণ ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজ যারা পড়বে, এই নামাজই তাদেরকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে। বলেছেন কে? কথা কয় না, বলেছেন কে? আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহেশাতের যত কাজ আছে, গুনাহের যত কাজ আছে, অশ্লীলতার যত কাজ আছে, ওই সমস্ত কাজ থেকে নামাজ তাদেরকে বিরত রাখবে। তার কারণ হলো, নামাজের মধ্যে যখন দাঁড়ান, তখন আল্লাহু আকবার বলিয়া দাঁড়াই। কথা কোন ঠিক কিনা? 12:30 বাজে গেছে, কি করব? সময় ছিল 12:30, বলছিল এর ভিতরে দোয়া সহ শেষ করতাম। মানুষ যে দেখি আরো আসে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, শুনেন,
সারণীর চেষ্টা অর্ধেকটা আজকে আলোচনা করা হইল। দেখছেন একবার আসছিলাম ওই পাশে এক জায়গায়, একবার আসছিলাম, হ্যাঁ, যার কারণে এই কিছু কিছু ব্যবহারে আর আসতে মন চাই নাই, কিন্তু আজকে এখানে এই সময়টা খুব ভালো লাগলো আপনাদেরকে দেখে। আজকে আইসা আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। আপনাদের ভালো লাগে নাই? এই মিয়া মানুষ আরো যাওয়ার কথা কথা কয় না, বাস দাসের 12:30 একটা মানুষ আরো যাওয়ার কথা, আরো অর্ধেক মানুষ আইছে। কথা কয় না, কথা কয় না। তাহলে বোঝা যায় আশিকে রাসূল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়া দরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 বছর যখন হবে ছেলে এবং মেয়েদেরকে নামাজের কথা বলো, তাগিদ করো। 10 বছর যখন হয়ে যাবে ওয়া দরিবুহুম আলাইহা, যদি তারা নামাজ না পড়ে তাহলে নামাজের জন্য তাদেরকে একটু আঘাত করো, তাদেরকে একটু প্রহার করো, তাদেরকে একটু বাড়ি দাও, একটু সন্তাপর দাও আদর করিয়া। কারণ 10 বছর হলে নামাজ তার উপর ফরজ হয় না। কেন নবীজি বললেন এটা? এই জন্য বললেন 12 বছর 13 বছর হইলে যখন বালেগ হয়ে যাবে তখন যেন এক ওয়াক্ত নামাজ তার জীবন থেকে যেন ছুটিয়া না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর এই নামাজের দ্বারা লাভ হইল ঘরের অশান্তি দূর হয়ে যায়, স্বামী স্ত্রীর অশান্তি দূর হয়ে যায়, ছেলে মেয়ে কথা শুনে না, এর তাবিজও এই নামাজের দ্বারা হয়ে যায়। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, দেখবেন একজনে নামাজ পড়ে আরেকজনে নামাজ পড়ে না। কথা কয় না, কথা কয় না। তার কারণটা যদি বুঝাই, শুধু সময়ের দরকার। আবার আপনারা কোন নামাজ আবার সময় নাকি শেষ হয়ে গেছে। ইবলিস শয়তান হয়েছিল একটা সেজদা অমান্য করার কারণে। কয়টা? সবাই কয় না কয়টা? সূরা আরাফ 8 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা সর্বশেষ যে লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ যখন আদমরে বানাইলো, এবার সবাই বলল সেজদা করো, সবাই সেজদা করলো। এই নেতা সাহেব উনি সেজদা করে নাই। কয়টা? কথা কয় না কয়টা? আমি শুধুমাত্র বোঝানোর জন্য এর ব্যাখ্যা করব না। আল্লাহ ইবলিসের হুকুম করলো একটা সেজদা করার জন্য। ইবলিস একটা সেজদা না করার কারণে শয়তানে পরিণত হয়ে গেল। বলার মধ্যে লানতের মালা নিয়ে শেষ হয়ে গেল, আজীবনের জন্য অভিশপ্ত হয়ে গেল। ও আমার ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ হলো কত রাকাত? কথা কয় না। আরে নির্ভয় কোন ভুল হইল সহি, আর এটা তো এখন বলবোই। 5 ওয়াক্ত ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত। প্রত্যেকটা রাকাতে সিজদা হয় কয়টা? কথা কয় না কয়টা? 17 দুগুণে কত? কথা কয় না কত? 17 দুগুণে 34। প্রতিদিন একদিন যেই মানুষটা নামাজ পড়লো না, 34টা সিজদা অমান্য করলো কার? কথা বলে না কার? তাহলে যে নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। এবার আসো কবরে তারে মজা দেখাবো, এবার আসো কবরে তারে মজা দেখাবো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দোস্ত যুক্তি দিয়া বাঁচা যায়, কবরের ভিতরে যুক্তি দিলে ফেরেশতারা মানবে? কথা কয় না, ফেরেশতারা মানবে। যদি কই মারিফতের নামাজ পড়ি, শরীয়তের নামাজ পড়ি না, এরকম কথা অনেকে বলে কি বলে না?
কথা কয় না, বলে কে বলে না? আপনাদের এলাকার ভিতরে নাই আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে ফজরের নামাজের মধ্যে যাইতে পারে না, তখন হুজরা শরীফের পর্দাটা যখন সরাইয়া তিনি মসজিদের দিকে তাকাইলেন, তখন নামাজ চলছিল। আল্লাহ রাসূলের চেহারার উজ্জ্বলতায় এই মসজিদে নববীর মিম্বরের মধ্যে যাইয়া আলোটা পয়রা গেছিল। আর সাহাবায়ে কেরাম তখন নবীজি আসতেছে বুঝিয়া নামাজের পিছনের কাতারে ইমাম সাহেব আসার জন্য চাইলেন। আল্লাহ রাসূল সংকেত দিয়া জানাইলেন পিছনে আসতে হবে না। আর আগের দিন বলছিলেন, মরণের আগেও বলছিলেন আসসালাত আসসালাত আসসালাত। তাহলে যে পয়গম্বরে আরবি, যে নবী আখির জামানার পয়গম্বর, মরার আগেও নামাজের কথা বলছিলেন। আগের দিনও দুইজন সাহাবীর কাঁধের মধ্যে করিয়া মসজিদে নববীতে গেছিলেন সামান্য একটু সুস্থ হওয়ার পরে। আর নবীজির জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আমরা কোথাকার ওলি হয়ে গেলাম, আমরা মারিফতের নামাজ পড়ি মাথার মধ্যে জটা বান্ধিয়া। আছে না নাই? ও ভাই আপনারা রাগ করবেন না, রাগ করবেন না। আমাদের দেখতে হবে কুরআন এবং হাদিস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজে পথভ্রষ্ট হয়, আবার জাতিরেও পথভ্রষ্ট বানায়। আছে না না? একটা গজালা ছিল, কইলে রাগ হইবেন না? হ্যাঁ, রাগ হইবেন নি? ও দোস্ত, ভৈরবের মাহফিল আগে তো শিল্পী ছিলাম, আগে গজল গাওয়ার জন্য নিত। ও দোস্ত, একজন পিসাবরে পাইলাম। আমার ভাই, পিরালি করা এটা খারাপ জিনিস না। যদি আল্লাহ আর আল্লাহ রাসূলের আদর্শ মানিয়া যদি পিরালি করে, এটা আরো বাহবা দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পীরের নামে যারা আকাম কুকাম করে গুনাহের কাজ করে মানুষদেরকে যারা ধ্বংসের দিকে নিয়ে যায়, শয়তানের রাস্তায় নিয়ে জাহান্নামের রাস্তা দেখায়, আমরা তাদের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে অধিকাংশ হলো ওরেও ভাই ভণ্ড, যতই করো কাণ্ড, ওরেও ভাই ভণ্ড, যতই করো কাণ্ড। ধরা খাইবে তুমি কবরে গিয়া, ধরা খাইবে তুমি কবরে গিয়া, কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়াইয়া, কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়াইয়া। চিল্লা বলেন ঠিক কিনা? যারা মারিফতের নামাজ বলিয়া নামাজ পড়ে না, আবার মুরিদদেরকেও বলে তোমাদের নামাজ পড়া দরকার নাই, এমন কি সব পাওয়া যায়। কোন মারিফত হাসিল হয়ে গেছে, এটা মারিফত না, এটা হলো মরার পথ, কথা বলেন ঠিক কিনা? কবর এখানে বানাইয়া মাথায় জটা বান্ধিয়া, কবর এখানে বানাইয়া মাথায় জটা বান্ধিয়া, ভণ্ডামি করো তুমি কত রঙ্গ ধরিয়া, ভণ্ডামি করো তুমি কত রঙ্গ ধরিয়া, কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়াইয়া, কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়াইয়া। চিল্লা বলেন ঠিক কিনা? একজনের কবরের ভিতরে আরেকজনের কোনো ক্ষমতা আসেনি। আজ পর্যন্ত দেখছেন যে একজন মারা গেছে, পীর সাহেব এসে দাঁড়ায় রয়েছে রাত্রে 3টার সময়, হ্যাঁ, পীর সাহেবের তো খবর থাকে না, কথা কয় না, কথা কয় না। কিন্তু অনেক পীর সাহেব আছে যারা ভণ্ড পীর, যারা আহলে হক, তাদের বিরোধিতা নয়। যেই পীর সাহেবেরা মুরিদ করে পর্দা অনুসারে মহিলাদেরকে ডাকে, অসুবিধা নাই, মহিলাদের সামনে যায় না, মহিলারাও তাদের সামনে যায় না, নামাজের কথা বলে, রোজার কথাগুলি বলে, তাদেরকে আমরা বাতিল বলি না, কথা বলেন ঠিক কিনা? আর যারা পর্দার বিধান, ফরজ বিধান যারা মানে না, আমরা তাদের বিরোধিতা করি। তার কারণ হলো নামাজ পড়ে না, হলো শয়তানের নানারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবীজি আপনি নামাজ কায়েম করুন, আল্লাহর জন্য কুরবানি করুন, কার জন্য? আর না,
এই সংক্ষিপ্ত এখান থেকে শিক্ষা নিয়ে যে বিষয়টা রাসূলের শাফায়াত যদি পেতে হয়, হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, তাহলে রাসূলের আদর্শ ছাড়া কোনো বিকল্প আদর্শ কথা বলেন নাই, কথা বলেন ঠিক কি না? এই আলোর দিশারি সংগঠনের যুবক ভাইরা আছে এখানে, কে কে আছেন? কে কে আছেন? এই তো নারে তাকবীর। মাহফিলটা হওয়াতে খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? এটা আগামী বছর আবার হোক, চান ইনশাআল্লাহ। আরো কিছু বিষয় আছে, আসলে এগুলি সময় তো চলে গেছে, 15 মিনিট এমনি ওভার হয়ে গেছে। আমরা তো একটা মানুষ, বুঝেন না? আমরা ঢাকা যাইতে যে ভাই ফজরের আযান দিব, বুঝেন না? এখনো দোয়া করি একটা সময় যদি আমরা রওনা দেই 2টা 3টা 4টা বাজে। যাই হোক, আপনারা যদি একজন মানুষ, আলহামদুলিল্লাহ মনটা খুব আনন্দ লাগছে, আপনারা যে আশেক, আপনারা যে আশেক, ইনশাআল্লাহ এই মাহফিল প্রতি বছর হবে ইনশাআল্লাহ। এই মেরাজে আছেন না ইনশাআল্লাহ? আশেকে রাসূলের চ্যাপ্টার একটা থাকবে এই মহল্লার ভিতরে, এই এলাকার ভিতরে। আমরা সবাই মিলে, এক দুইজন না, আমরা সবাই মিলে পরামর্শ করে হারাম যত কাজ আছে, এক কথাই শেষ, হারাম যত কাজ আছে ওইগুলি আমরা ছাইরা দিব। ওইগুলি একজনে করতে চাইলে তারে পীরের মাঝে হাতায়া বুঝায়া বাজায়া এই হারাম কাজ থেকে আমরা তাদেরকে বাঁচাইবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা যারা আছেন এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে হুজুর, এক নাম্বার আমি নিজে কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত হব না। যেমন সুদ আছে না নাই? কোন হয় কম, কারণ এলাকা তো এদিক দিয়ে টাকার কথা না। অনেকে আছে সুদের ব্যবসা করে, আল্লাহর ওয়াস্তে সুদের বিষয়ে আল্লাহর লানত, নবীজিরও লানত। এক হাদিস শরীফের মধ্যে বলছেন আল্লাহ রাসূল, নিজ মায়ের সাথে 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, 1 টাকা সুদ খাইলে এই পরিমাণ গুনাহ হয়। আরেক হাদিসের মধ্যে লেখছে যে শুধু নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হয়। তাহলে নবীর আশিক দাবি করলে সুদের ব্যবসা করুন যাইব? আপনারা রাগ হইতেছেন? এখন তো আপনাদের বিরুদ্ধে যাইব না। যত সুদের ব্যবসা করেন আর আশিকে রাসূল যতই হন না কেন, এটা হবে 2 নাম্বার। ওই যে হাশরের ময়দানে নবী বলছিলেন সুহফান সুহফান লিমান গায়্যারা মিন বাদি, সেই দিন আপনারা বলবেন নবী গো, আপনার জন্য আমরা পাগল ছিলাম। নবী কইব না, তুমি তো আল্লাহ আর আমি রাসূলের বিরোধিতা করছিলা। কথা কয় না? এই কথাটা নবীজি সেই দিন বলে দিবে, হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। আরেকটা হলো সমাজে বিয়ের মধ্যে অনেক সময় গান বাজনা হয় কি হয় না? আহা, বক্স নিয়ে আসে না বুঝার কারণে, এটা আসলে না বুঝার কারণে। সূরা লুকমান 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, এটা একটা আলাদা একটা চ্যাপ্টার আছে ওয়াজে, আলাদা একটা চ্যাপ্টার। লাহুল হাদিসের শব্দ অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সরাসরি তিনি বলেছেন এটা হলো গান বাজনা। নবীজির জীবনে আমি তো মক্কা মদিনা, আমি নিজে 1 নম্বর সাক্ষী। আপনারা কেউ গেছেন এই হজ করার জন্য বা মক্কা মদিনায় থাকছেন এমন কেউ আছে? হ্যাঁ, মক্কা মদিনায় কিন্তু কোনো গান বাজনার আসর না মক্কাতে আছে হেরামের ভিতরে, না মদিনা রওজার পাশে আশেপাশে কোথাও গানের কোনো অনুষ্ঠান নাই। যদি এটা জায়েজ হইতো, এটা যদি কোনো জায়েজ কোনোভাবে পন্থা থাকতো, তাহলে এটা আগে হইতো নবীজির মাজারে। কথা কয় না? এটা আগে নবীজির রওজার পাশে হইতো, তাহলে ওই জায়গায় তো এটা হবে দূরের কথা, এর কোনো নাম গন্ধ নাই। আমি নিজে সাক্ষী, যারা আপনারা আছেন, আপনারা এলাকার যারা সৌদি আরব থাকছে ওনাদেরকে একটু জিজ্ঞাসা করুন এরকম কোন পরিস্থিতি আছে কিনা, একটাও নাই। সুতরাং আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া, বিরোধিতা না, মারামারি কাটাকাটি না, 10 জনে মিলে যদি একজন মানুষের বুঝান, সে কি বুঝ মানবে না? কথা কয় না? মানবে না? আর এরপরেও যদি এমন কিছু লোক থাকে যে কুফর ভিতরে অন্ধকার মুনাফিক হয়ে গেছে, সে তো আর নবীর কথা মানবে না, সে আল্লাহর কথাও মানবে না। তখন আপনি ভাই যদি করতে ইচ্ছা হয়, তাহলে আওয়াজটা আপনি দিয়েন না, আওয়াজটা আপনি ঘরের ভিতরে যেমনি চেমনি বাজান।
কথা কয় না। সমাজের সবাই যদি এই কথা একটা প্রস্তাব দেন, প্রথম প্রস্তাব হইল আমরা মহল্লার ভিতরে কোনো হারাম কাজ আমরা হবে না, এর দ্বারা কি হবে, পুরা মহল্লাবাসীর উপর আল্লাহর রহমত নাযিল হয়ে যাবে। অভাব অনটন বালা মুসিবত এই করোনা টরোনা এগুলি আর এই মহল্লার ভিতরে আসবে। যদি এমন কিছু মানুষ আছে মানতে চাই না, অর্থাৎ নবীর পাক্কা বিরোধিতা যারা করে, আল্লাহর বিরোধিতা, মানে ভিতরে কুফরি শক্ত হয়ে গেছে, তওবার নসিব নাই কপালে, এমন মানুষও থাকে, আল্লাহ ওনাদেরকে তওবা করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। যদি না মানে তখন সবাই মিলা একটা পরামর্শের মধ্যে, ঠিক আছে ভাই, যেহেতু তোমার টাকা, তোমার অধিকার, তোমার স্বাধীনতা তুমি চাও, তাহলে তুমি তোমার সীমানার ভিতরে করো, আওয়াজটা বন্ধ করে রাখো, আমার সীমানার যেন নাই। কারণ 10 জনের ভিতরে একজন, 9 জন যদি এক কথায় কয়, তাহলে একজনে কি কিছু করতে পারবো? হ্যাঁ, এটা হলো আমি একটা বুদ্ধি, আমার জ্ঞানে আমি বললাম কি। এরপরে মই মুরব্বী আছে, যুবক ভাইরা আছে, আপনারা পরামর্শ করে এই কাজগুলিকে সমাজ থেকে আস্তে আস্তে দূর করে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর রাস্তে নবীর আশিক যখন দাবি করেন, এখানে আপনারা যে করে মানুষ আছেন, প্রতিদিন তো 2টা 3টা করে মাহফিল করে, আজকে একটা, গতকালকেও 2টা করছে, আগামী কালকেও 2টা, তো মহিলারা সবচেয়ে বেশি হয়। তো মা বোনদের জন্য হলো আপনারা পর্দার বিধানটার প্রতি খেয়াল রাখবেন সবচেয়ে বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।